সবাইকে টার্গেট হাই স্কোরে স্বাগত। চলছে আর এস আগরওয়ালের কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের সমাধান পর্ব। এই সমাধান পর্বে আমরা আলোচনা করছি অংশীদারিত্ব থেকে। এই অংশীদারিত্ব চ্যাপ্টার থেকে এর আগে 30 পর্যন্ত অঙ্কগুলো হয়েছে। আজকে আমরা করাবো যে 31 থেকে তার পরবর্তী অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তো আলোচনার আগে বলে রাখি যে অঙ্ক সম্পর্কে যদি কারোর কোনো বক্তব্য থাকে, কোনো অঙ্ক বুঝতে যদি অসুবিধা হয় বা কোনো অঙ্ক সম্পর্কে যদি কনসেপ্ট ক্লিয়ার না হয়, সেক্ষেত্রে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। খুব তাড়াতাড়ি এই ধরনের কিছু অঙ্ক নিয়ে একটা ভিডিও আসতে চলেছে, তো তাই যত তাড়াতাড়ি সম্ভব তোমরা জানিয়ে রাখো। এবং চ্যানেলের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না। এবং চ্যানেলে যারা নতুন তাদেরকে বলবো যে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। এই ধরনের ভিডিও আসতে থাকবে যেগুলো বিভিন্ন ধরনের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো শুরু করা যাক আজকের পর্ব। আজকের পর্বের প্রথম অঙ্ক যেটা বলেছে, একটি ব্যবসায় অনু হলো সক্রিয় অংশীদার এবং বিমলা হলো নিষ্ক্রিয় অংশীদার। তো এই সক্রিয় অংশীদার নিষ্ক্রিয় অংশীদার সম্পর্কে বলে দিই, যারা প্রথম ভিডিওটা দেখোনি তো তারা দেখে নিতে পারো। তো আপাতত যেটা বলে দিই যে সক্রিয় অংশীদার হচ্ছে যারা শুধু টাকা দিয়ে থাকে না, তারা সঙ্গে সঙ্গে কিছু কাজ করে। আর নিষ্ক্রিয় হচ্ছে শুধু টাকাটা দিয়েই তারা একটা মূলধন ইনভেস্ট করেই তারা কোনো কাজ না করে থাকে। এটাই হচ্ছে সক্রিয় আর নিষ্ক্রিয়। এক্ষেত্রে অনু হচ্ছে সক্রিয় অংশীদার আর বিমলা হচ্ছে নিষ্ক্রিয় অংশীদার। তো অনু প্রথমে 5,000 টাকা দিল, বিমলা 6,000 টাকা দিল। এবার অনু ব্যবসা পরিচালনা করার জন্য লাভের 12.5 পায় এবং বাকি লাভ মূলধন অনুপাতে ভাগ হয়। তো অনু কি কাজ করছে না, সে ব্যবসাটা পরিচালনা করছে এবং সে যেহেতু সক্রিয় অংশীদার, এই কাজটা করার জন্য এই কাজের মারফত যেটা কাজের দরুন যেটা পাবে সেটা হচ্ছে তার লাভের 12.5% সে টাকা এক্সট্রা পাবে এবং তারপরে মূলধনের যে টাকাটা থাকবে সেটা মূলধনের অনুপাতে ভাগ হবে। তো দেখে নেওয়া যাক এটা কেমন করে করা যায়। প্রথমে তাদের মূলধনের অনুপাত যেটা হবে, মূলধনের অনুপাত এখানে প্রথমে আমরা অনু তারপরে বিমলা। তো অনু অনুপাত বিমলা সমান 5,000 আর অনুপাত 6,000, তার মানে 5:6। এইবারে যেটা হচ্ছে যে লাভ হয়েছে কত না, বছরের শেষে লাভ হয়েছে 880 টাকা। এইবারে লাভ্যাংশের না লাভের 12.5% সমান কত হচ্ছে 880 গুণিতক 12.5/100। তো পার্সেন্টকে এইভাবে আমরা লিখব। এইবারে এটাকে আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে কাটাকুটি হয়ে যাবে বিভিন্ন রকমভাবে। এটা আমি ডাইরেক্ট এটা গুণ করে 10 দিয়ে ভাগ করে দেবো, খুবই সেটাই সহজ হবে। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি, এটাতে আমরা পাবো কত, এটা সমান হবে 110। এবার যেটা হচ্ছে আমরা তো পেয়ে গেলাম যে লাভের 12.5%। এটা কে পাবে না, এটা অনু পাবে। এইবারে বাকি যে টাকাটা, বাকি লাভের টাকা সেটা কত 880 মোট টাকা ছিল, সেখান থেকে 110 টাকা বাদ যাবে, হচ্ছে কত 770 টাকা। এইটা বাকি টাকা। এই টাকা মূলধনের অনুপাতে ভাগ হবে। এক্ষেত্রে অনু পাবে বাকি টাকার সমান হচ্ছে 770 গুণিতক অনুর অংশটা ছিল কত, অনুর অনুপাত 5, তাহলে 5/11। এটা 7-এ কাটবে 70, 7×5 = 35, 350 টাকা। আর বিমলা পাবে কত 770 গুণিতক 6/11। ওই একই রকমভাবে এটা 70 দিয়ে কাটবে, 7×6 = 42, 420 টাকা। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কে কত টাকা পাবে। তাহলে অনু মোট পাবে
সমান 350 প্লাস 110 সমান হচ্ছে 460 টাকা। আর বিমলা পাবে, ওটাই পাবে যেটা এখানে পেয়েছে, সেটাই পাবে কত, 420 টাকা। তাহলে 460 টাকা আর 420 টাকা। দেখে নিই অপশানগুলো। এখানে সির দাগের অপশানটা কারেক্ট অপশান, 460 টাকা ও 420 টাকা। নেক্সট অঙ্কতে চলে যাই। নেক্সট অঙ্ক কী বলেছে দেখে নিই। 32 দাগের অঙ্ক। এটা বলেছে দুইজন অংশীদার একটি ব্যবসায় যথাক্রমে 1,25,000 টাকা এবং 85,000 টাকা নিয়ে একটি টাকা বিনিয়োগ করে তারা লাভের 60% সমান ভাগে ভাগ করে নেয়। স্থির করলো বাকি টাকা 40% তাদের মূলধনের সুদ হিসেবে ভাগ করবে। যদি একজন অংশীদার অপর অংশীদারের যে 3,000 টাকা বেশি পেয়ে থাকে তাহলে মোট লাভ কত হবে। তো এখানে প্রথমে আমরা দুই অংশীদারের যে মূলধনের অনুপাতটা সেটা আমরা বের করে নিই, যে প্রথম জন অনুপাত দ্বিতীয় জন কত হচ্ছে, 1,25,000 অনুপাত 85,000। তো 3টে শূন্য বাদ দিলে 125 অনুপাত 85, 5 দিয়ে আমরা কেটে নেব। এখানে 25 5-এ 125, আর এখানে 85 আছে, 5 একে 5, 7 5-এ 35। এইটা 25 আর 17, এটা হচ্ছে এদের অনুপাত। এবারে যে ব্যাপারটা হচ্ছে আমরা মোট লাভটা ধরে নেব। এক্ষেত্রে মোট লাভ সমান x টাকা। এইবারে বলছে লাভের 60% সমান ভাগে ভাগ হবে। তাহলে সমান ভাগে ভাগ হবে সমান এত, এর 60% মানে 60/100, 0 0 কেটে যাচ্ছে, এটা 3 2-এ কাটবে 3 আর এটা 5, তাহলে 3x/5 টাকা। এটা হচ্ছে সমান ভাগে ভাগ হবে। তো তাহলে সমান ভাগে দুভাগে ভাগ হবে দুজনের মধ্যে। তো যদি দুজনের মধ্যে সমান ভাগে ভাগ হয়, এটা প্রত্যেকে পাবে কত, পাবে সমান এটার হাফ করে, এটা বাই 2, তার মানে 3x/10। এই পরিমাণ টাকা তারা প্রত্যেকে পাচ্ছে। এটা একটা আমরা পেলাম। এবার দ্বিতীয় ভাগ যে 40%-এর কথা বলেছে, 40%টা কী হচ্ছে না, 40% মূলধনের অনুপাতে যাবে। তাহলে আমাদের মোট লাভ হচ্ছে x টাকা, তার এত পার্সেন্ট ভাগ হয়েছে, তাহলে বাকি অংশ যেটা 40%, বাকি অংশ হবে কত, সেটাই 40% হবে। বা ডাইরেক্ট আমি 40%ও বের করতে পারি। তো x - 3x/5, তার মানে এটা 2x/5। তো 40% বের করলে এটাই হতো 2x/5। তো এই 2x/5টা মূলধনের অনুপাতে ভাগ হবে। তো মূলধনের অনুপাত আমরা 25:17 তৈরি করেছিলাম। তাহলে প্রথমজন মূলধনের বাবদ পাবে, যে সূত্রটা পাবে, প্রথমজন পাবে কত না 2x/5। এইটা কত মূলধনের অনুপাতে পাবে, মানে 25 অংশ হচ্ছে, আর টোটাল হচ্ছে 25 + 17, যেটা হচ্ছে 42। 5 5-এ 25, আর এটা হচ্ছে 21 দিয়ে 42, তাহলে 5x/21। এই টাকাটা পাচ্ছে প্রথমজন। এবারে দ্বিতীয়জন, কত পাবে না, ওই রকম 2x/5 গুণিতক এর অনুপাতটা ছিল কত, 17/42, তাহলে এটা 21 হচ্ছে। এটা যদি আমি করে নিই, 17x/, এটা হবে 105 টাকা। এটা হচ্ছে কত না, দ্বিতীয় অংশীদার পেয়েছে। তাহলে প্রথম অংশীদার মোট কত পাবে, এই টাকাটা প্লাস এখানে প্রত্যেকে এত করে পাচ্ছে এই টাকাটা, আর দ্বিতীয়জন পাবে এই টাকা প্লাস এই টাকা। তাহলে
প্রথম জন মোট পাবে 5x/21 প্লাস 3x/10 এই টাকা। তো এটা যদি আমি যোগ করি, এটা ক্যালকুলেশন করলে এটা দাঁড়াবে, আমি একবারে লিখে দিচ্ছি, এটা হবে 113/210x। নিচেরটা লসাগু করলে 210 হবে, এটা যেহেতু দুটো পরস্পর মৌলিক, এটা গুণ করলে 210 গুণ করে এই লসাগুটা পাবো, সেই হেতু এটা মোট টোটাল দাঁড়াবে 113x/210 এই টাকাটা। আর দ্বিতীয় জন মোট পাবে তো এখান থেকে পাচ্ছে কত 17x/105 প্লাস ওখান থেকে পাচ্ছে 3x/10। তাহলে আলটিমেটে কত পাবে না, এটা ক্যালকুলেশন করলে দাঁড়াবে 97x/210। তাহলে এ পেল 113x/210 আর এ পাবে 97x/210। এইবারে কি যেটা চেয়েছে যে অপর অংশীদার থেকে 3000 টাকা বেশি পাবে, এদের তাহলে যেটা বেশি সেটা থেকে কমটা বিয়োগ করলে 3000 হবে। 113/210 মাইনাস 97x/210 সমান কত হচ্ছে 3000। এটা কন্ডিশনটা দেওয়া আছে। তো এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে ক্যালকুলেশনে কি পাবো না, এই ক্ষেত্রে 210টা তো নিচে থাকছে আর ওপরে 16x সমান 3000। তাহলে x সমান হবে কত 3000 ইন্টু 210/16। তো এটা কাটাকুটি হবে, কাটাকুটি হলে এক্ষেত্রে আমরা এখানে একটা বড় সংখ্যা পাবো। এটা গুণ করলে দাঁড়াবে কত সমান 39375 টাকা। এইটা এক্সের পরিমাণ, তার মানে 39,375 টাকা। তো এই 39,375 টাকা এটাই হবে উত্তর। 39,375 টাকা, বির দাগের অপশানটা কারেক্ট অপশান। এটা তোমরা ক্যালকুলেশন করে দেখে নিতে পারো কাটাকুটি করে, তো এটাই আসবে। তো এই গেল এই অঙ্ক, আশা করি বুঝতে অসুবিধা হবে না। এখানে বেসিক জিনিস আছে যে কতগুলো কন্ডিশন আছে সেইগুলোকে ভালো করে দেখতে হবে। এখানে কিন্তু লাভটা বলা নেই, অন্যান্য অঙ্কে যেরকম লাভ বলা থাকে এক্ষেত্রে কিন্তু লাভ বলা নেই, কিন্তু দুজনের লাভের যে পরিমাণে টাকা পাবে তার ডিফারেন্সটা বলা আছে। তো লাভটা যেহেতু বলা নেই সেটাকে আমরা এক্স ধরে নিচ্ছি, এক্স ধরে ক্যালকুলেশন করেছি, যেটা ডিফারেন্সটা বলা আছে ওই শর্তে কাজে লাগিয়েছি। এবার চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। 33 দাগের অঙ্ক। এখানে বলেছে এ, বি এবং সি তিনজন অংশীদারি একটি ব্যবসা শুরু করলো। এ এর মূলধনের দ্বিগুণ, বি এর মূলধনের 3 গুণ সমান এবং বি এর মূলধন সি এর মূলধনের 4 গুণ। বছর শেষে 16,500 টাকা লাভের মধ্যে বি এর ভাগ কত হবে। এটা খুব ইন্টারেস্টিং অঙ্ক এবং খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে, বিভিন্ন পরীক্ষায় তোমরা দেখতে পাবে এই ধরনের অঙ্ক আসে। তো এখানে মূলধন বলা নেই, কিন্তু কন্ডিশন দেওয়া আছে যে এর মূলধনের দ্বিগুণ বি এর মূলধনের 3 গুণের সমান। তাহলে এক্ষেত্রে আমরা আবার বলেছে কি যে বি এর মূলধন আবার সি এর মূলধনের 4 গুণ। তো আমরা শেষ থেকে ধরবো সি এর মূলধনটা ধরে নেব। সমান x টাকা। তাহলে কি হচ্ছে না বি সমান হচ্ছে কি বি এর মূলধনটা কত হচ্ছে, এর 4 গুণ হচ্ছে, তাহলে 4x টাকা। আবার এর মূলধন হচ্ছে কত, এর বি এর 3 গুণের সঙ্গে সমান এ এর দ্বিগুণ। তো সেক্ষেত্রে আমরা কি পাবো 2a সমান 3b। তো এখানে 3bটা হচ্ছে 4x, তাহলে a সমান হবে কত 3 ইন্টু 4x/2, 2 দিয়ে কেটে যাবে, তাহলে 6x
3 আর 2 মিলে 6x, এটা স্কোয়ার নয়, এটা এই 2তে কাটা হয়েছে, তো এটা 6x থাকবে। তাহলে এ হচ্ছে মূলধন হচ্ছে 6x টাকা। তাহলে এই ক্ষেত্রে তিনজনের যদি মূলধনের অনুপাত বের করি, এ অনুপাত বি অনুপাত সি, তাহলে কি দাঁড়াচ্ছে 6:4:1, এটা মূলধনের অনুপাত। তো এইবারে যেটা হচ্ছে যে বি এর ভাগটা আমাদের বের করতে হবে। বি এর ভাগ কত? বি এর ভাগ সমান মোট লাভ হচ্ছে 16,500 টাকা। তো এটা বি এর অনুপাতটা হচ্ছে 4:1, এটা অংশটা বের করতে গেলে বি এর অনুপাত বাই টোটাল অনুপাত, 6×4=10, 11, এইটা। এবারে 11 দিয়ে যদি কাটি, 11 একে 11, 11 5 55 হয়ে গেলে 165, এর দুটো শূন্য থাকলো, 15×4=60, তাহলে 6,000 টাকা। বির দাগের অপশানটা কারেক্ট অপশান, 6,000 টাকা বি পাবে। নেক্সট কোশ্চেন নাম্বার 34, এটা বলেছে কি যদি 4 ইন্টু এর মূলধন সমান 6 ইন্টু বি এর মূলধন সমান 10 ইন্টু সি এর মূলধন হয়, তাহলে 4,650 টাকা লাভের মধ্যে সি কত পাবে? এটা ইন্টারেস্টিং অঙ্ক। এখানে এর মূলধন, বির মূলধন, সির মূলধনের যে সম্পর্কটা সেটা একটা দেওয়া আছে। তাহলে এটাকে আমরা এর মূলধনকে আমি ক্যাপিটাল এই ধরবো, তাহলে এটা 4A, এটা 6B, বির মূলধনকে ক্যাপিটাল বি ধরবো, সির মূলধনকে ক্যাপিটাল সি ধরবো, তাহলে এটা 10C এইটা দাঁড়াচ্ছে। তো এইখান থেকে আমাদের কি বের করতে হবে? যে এদের অনুপাতটা বের করে নিতে হবে। কীভাবে অনুপাত? এটা অনুপাত সমানুপাত চ্যাপ্টারে এটা করা হয়েছে। তো সেক্ষেত্রে এটা যদি আমি অনুপাত বের করতে চাই, তাহলে এটাকে প্রথমে আমরা এটা ইজিক্যাল টু কে ধরে নেব। এ সমান হবে কত? k/4, আবার বি সমান হবে k/6, আর সি সমান হবে k/10। তো এইবারে এই যে তিনটে বেরোলো, এই তিনটের আমরা অনুপাত বের করব। তাহলে এ অনুপাত বি অনুপাত সি সমান হচ্ছে k/4 অনুপাত k/6 অনুপাত k/10 সমান হচ্ছে কে বাদ গেলে 1/4 অনুপাত 1/6 অনুপাত 1/10। এইবারে যে 4, 6 এই তো অনুপাতকে তো আমরা ভগ্নাংশে রাখতে পারবো না, এটাকে পূর্ণ সংখ্যায় নিয়ে যেতে হবে। সেই জন্য এই তিনটের লসাগু বের করতে হবে। যে তিনটে দিয়ে কাটে সবচেয়ে ছোট সংখ্যা সেটা যেটা লসাগু হবে সেটা আমাদের বের করতে হবে। তো সেটা 30 হবে সম্ভবত, দেখে নিই একবার। 2 দিয়ে 2, 3, 5, তো হয়ে যাচ্ছে এখানে 4, 4, 4, 3, 12, 12, 5, 60, ও সরি, হ্যাঁ 60, 30 হলে এটা দিয়ে কাটতো না, যাই হোক 60। এবারে হচ্ছে কি এটা যদি এটা তো লসাগু 60 হচ্ছে, তাহলে 60 দিয়ে আমরা গুণ করব, গুণ করে এটাকে পূর্ণ সংখ্যায় নিয়ে যাব। তো প্রথমটা 1/4 গুণিতক 60 অনুপাত 1/6 গুণিতক 60 অনুপাত 1/10 গুণিতক 60, তাহলে 1/4 12, এটা 15×4 60 মানে 15। আচ্ছা 1/6 গুণিতক 60 এটা 10 হবে, আর 1/10 গুণিতক 60 এটা 6 হবে। তো এই গেল 15, 10 এবং 6, এদের অনুপাতটা হচ্ছে 15:10:6। তো এই অনুপাত বেরিয়ে গেল। এইবারে আমরা যেটা করব কি, যে লাভটা হচ্ছে 4,650 টাকা, তাদের সি কত পাবে? না, সি পাবে সমান 4,650 লাভের সি এর অনুপাতটা হচ্ছে কত? 6। তো তাহলে বাই টোটাল অনুপাত, সি এর অংশটা বের করে নেব। তো টোটাল অনুপাত হবে কত? 25, 6, 31, তো এটা বাই 31। তো এটা 31, 1 31, তাহলে থাকছে 1, 15, 100, 155, 5, 0, 15, 6, 90, 900। তাহলে আমরা দেখতে পাচ্ছি 900 টাকা পাচ্ছে সি। তো এটাই হবে উত্তর। দেখে নিই অপশানগুলো। বির দাগের অপশানটা কারেক্ট অপশান, অ্যান্সার হচ্ছে 900। নেক্সট অঙ্ক কোয়েশ্চেন নাম্বার 36, এটা বলেছে 4 জন দুগ্ধ ব্যবসায়ী একটি তৃণভূমি ভাড়া নিল
এ 15টি গরু 4 মাসের জন্য, বি 12টি গরু 2 মাসের জন্য, সি 18টি গরু 6 মাসের জন্য এবং ডি 16টি গরু 5 মাসের জন্য চরালো। যদি এ এর ভাড়ার ভাগ 1020 টাকা হয়, তাহলে সি এর ভাড়ার ভাগ করতে হবে। এটা ইন্টারেস্টিং অঙ্ক, এটা একটু অন্য ধরনের অঙ্ক। তো অন্য ধরনের অঙ্ক হলে, এই ধরনের অঙ্ক কিন্তু করা না থাকলে পরীক্ষা হলে টেনশান চলে আসবে এবং সে ঘাবড়ে যেতে পারে, এবং অঙ্কটা নাও হতে পারে। তো সেই জন্য এই যে বিভিন্ন টাইপের অঙ্কটা জেনে রাখাটা ভীষণ জরুরি, প্র্যাকটিস রাখাটা ভীষণ জরুরি। তো এটা হচ্ছে কি, যে এখানে কোনো টাকা পয়সার হিসাব নেই। এখানে যেটা হচ্ছে যে এ 15টি গরু 4 মাসের জন্য ভাড়া নিয়েছে, বি 2 মাসের জন্য, সি 2 মাসের জন্য 12টি গরু, সি 6 মাসের জন্য 18টি গরু এবং ডি 5 মাসের জন্য 16টি গরু ভাড়া নিল। তো তাহলে এখানে ভাড়ার ভাগ, এর ভাড়ার ভাগ হচ্ছে 1020 টাকা, এটা বলা আছে। সি এর ভাড়ার ভাগ কত হবে? তো এই ক্ষেত্রে এখানে তো আমাদের একটা অনুপাত বের করতে হবে, যার সাহায্যে আমরা এই ভাড়ার ভাগটাকে ডিস্ট্রিবিউট করতে পারি বিভিন্ন রকমভাবে। তাহলে কি করব না, এ অনুপাত বি অনুপাত সি অনুপাত ডি, এটা কি করব না, এ যেহেতু 15টা 4 মাসের জন্য ভাড়া নিয়েছে 15টি গরু, এক্ষেত্রে ধরে নেব যে প্রত্যেকটা গরুর ভাড়া একই। বি কি করেছে, 12টি গরু 2 মাসের জন্য, সি 18টি গরু 6 মাসের জন্য এবং ডি 16টি গরু 5 মাসের জন্য। এইটা এইভাবে হবে অনুপাত। তো এটা আমরা করব 15×4 = 60 অনুপাত, তারপরে 12×2 = 24, তারপরে 18×6 = 108, তারপরে 16×5 = 80। এবারে এটাকে ছোট করে নিলে হবে, এটা হবে 15×6 = 27, 20, 4 দিয়ে আমরা কেটে দিলাম। এইভাবে আমরা অনুপাত বের করে নিলাম। এরপরে যেটা হচ্ছে কি, যে এর ভাড়ার ভাগ হচ্ছে কত, 1020 টাকা। তো তাহলে আমি মোট ভাড়াটা যদি ধরে নিই, মোট ভাড়া সমান x টাকা, তাহলে এ এর ভাড়া সমান কত হচ্ছে, x গুণিতক এ এর অংশ হচ্ছে 15 / টোটাল অংশ। তো এই ক্ষেত্রে আমাদের টোটাল অংশ এই সবগুলো যোগ করলে হবে 68। তাহলে এ এর অংশ হচ্ছে কত, 15x / 68, এবং সেটা দেওয়া আছে কত, 1020। তো এটা সমান হবে 1020। এখান থেকে আমি যদি এক্সের মান বের করতে চাই, 1020 গুণিতক 68/15। এবারে এই 15 দিয়ে কাটাকুটি করব, কাটাকুটি করলে এখানে এক্সের মান দাঁড়াবে কত, 4624 টাকা। এটা তাহলে এই পরিমাণে লাভ হয়েছে, আমরা মোট এই পরিমাণে টোটাল ভাড়া। এই ক্ষেত্রে সি এর ভাড়া কত হবে না, সি এর ভাড়া, এটা যে টোটাল যে ভাড়া তার এর ভগ্নাংশ দিয়ে ভাগ করতে হবে। সি হচ্ছে 27/68। এবার এটাই ক্যালকুলেশন করব। এটা ক্যালকুলেশন করলে, এটা ক্যালকুলেশন দেখে নিও, এখানে 1836 টাকা হবে। তাহলে 1836, এখানে সিট দাগের অপশানটা কারেক্ট অপশান। 38 দাগের অঙ্ক, এটা বলেছে এ বি সি একটি ব্যবসার অংশীদার, তাদের ভাগের অনুপাত হলো 1/3 অনুপাত 1/4 অনুপাত 1/5। এ 15 মাস পরে তার মূলধনের অর্ধেক তুলে নিল, আরও 15 মাস পরে 4340 টাকা লাভ হলে সি কত ভাগ পাবে। তো আমি প্রথমে যেটা করব কি, এ অনুপাত বি অনুপাত সি যেটা আছে, মূলধনের অনুপাত যেটা 1/3 অনুপাত 1/4 অনুপাত 1/5, এই যে অনুপাতটা আছে, প্রথমেই এইটাকে আমরা কি করব, এই অনুপাতটাকে সিম্পল একটা সরল অনুপাতে তৈরি করে নেব। 4, 5, 3, 4, 5, এর লসাগু হবে কত না 60। তাহলে 60 দিয়ে যদি ভাগ করি, এটাকে 60 দিয়ে ভাগ করলে 20×3 = 60, এটাকে 60 দিয়ে 15×4 = 60,
এটাকে 60 দিয়ে যদি করি তাহলে 12×5 = 60, এইটা হবে 20:15:12। এই গেল এবিসির অনুপাত। এইবারে কি হয়েছে, 15 মাস পরে এ তার মূলধনের অর্ধেক তুলে নিচ্ছে। তাহলে প্রাথমিকভাবে যেটা বিনিয়োগ করেছিল, এ বিনিয়োগ করেছিল কত, এটা প্রাথমিকভাবে বিনিয়োগ হয়েছিল একবারে প্রারম্ভিকতে। এ সমান হচ্ছে 20x, বি কত হচ্ছে 15x, আর সি 12x। এইটা তিনজনের যে প্রাথমিকভাবে যেটা তিনজন যে পরিমাণে টাকা ইনভেস্ট করেছিল। এরবারে কি হয়েছে, এ 15 মাস পরে তার মূলধনের অর্ধেক তুলে নিচ্ছে। তাহলে 15 মাস কিন্তু ওই মূলধনটা কেটেছে, বাকি যে 15 মাস, সেই 15 মাসের ক্ষেত্রে ওই মূলধনটার অর্ধেক কেটেছে। তাহলে এটাকে এই এ এর মূলধনটা আমরা যেভাবে বের করব, তিনটের অনুপাত যদি আমি ফাইনাল যে এদের মূলধনের অনুপাতটা বের করতে চাই, সেক্ষেত্রে আমরা এর মূলধনটা কীভাবে বের করব না, 20x প্রাথমিক পর্যায়ে ছিল, এটা ছিল 15 মাসের জন্য, তারপরে এর অর্ধেক যেটা 10x সেটা হবে বাকি 15 মাসের জন্য। এটা হচ্ছে এ। এবারে বি এর ক্ষেত্রে কি হয়েছে না, যেটা দেখা যাচ্ছে যে বির ক্ষেত্রে কিন্তু কোনো কন্ডিশন নেই। বি কিন্তু একই রকমভাবে বি যেটা দিয়েছে 15x টাকা, সেটা 30 মাস ধরে ওই একই রকমভাবে দিয়ে যাবে, এবং সিও তাই করবে। সি এর 12x টাকা, এর 12x টাকাটাও ওই একই রকমভাবে এ 30 মাসের ওই একই রকমভাবে দিয়ে যাবে। এইবারে এখান থেকে আমরা অনুপাতটা বের করব। এখানে এটা ক্যালকুলেশান করলে দাঁড়াবে এটা 300 আর ওটা 150, মানে 450। 450x অনুপাত, এটা 15 দিনে 45, এটাও 450x অনুপাত, এটা হচ্ছে 12 দিনে 36, 360x। তাহলে এটা যদি আমি কাটাকুটি করি তাহলে অ্যাকচুয়াল এটা দাঁড়াবে কত, 5:5:4। এইটা হচ্ছে এদের মূলধনের ফাইনাল মূলধনের অনুপাত। এইবারে যেটা হচ্ছে কি, সি এর ভাগটা কত হবে এটা আমাদের বের করতে হবে। তো এটাই বের করাটা আসল ছিল। সি এর ভাগটা কোনো ব্যাপার নয়। সি এর ভাগটা কীভাবে বের করব না, এখানে লাভ্যাংশ সি এর ভাগ, লাভ্যাংশ আছে কত 4300, লভ্যাংশ যেটা 4340 টাকা। এটা সি এর অংশটা কত হবে 4/1014 এইটা। এইবারে এটাকে আমরা কাটাকুটি করব। কাটাকুটি করলে এটা দেখব এটা সমান হচ্ছে কত, ক্যালকুলেশন করলে এটা দেখতে পাবে 2040 টাকা। তাহলে আলটিমেট এটা আমাদের দাঁড়ালো কত, যে 1240 টাকা, এটা যেটা সেটা পাবে সি। তাহলে এর দাগের অপশানটা কারেক্ট অপশান, 1240 টাকা। নেক্সট অঙ্ক কোশ্চেন নাম্বার 39। এটা বলেছে এ বি সি 1:3:5 অনুপাতে একটি ব্যবসায় বিনিয়োগ করলো। 4 মাস পরে এ পূর্বের সমান মূলধন বিনিয়োগ করলো, এবং বি সেই সাথে সি তাদের বিনিয়োগের অর্ধেক তুলে নিল। বছর শেষে তাদের লাভের অনুপাত কত? তাহলে এই ক্ষেত্রে প্রাথমিকভাবে যেটা এদের অনুপাতটা ছিল এ 1, 3 আর 5। তাহলে x টাকা ধরে নিচ্ছি, বি এর ক্ষেত্রে হচ্ছে 3x টাকা, আর সি এর 5x টাকা। এটা প্রাথমিকভাবে ছিল। এইবারে যেটা ফাইনাল যেটা হচ্ছে যে এ অনুপাত বি অনুপাত সি মূলধনের অনুপাতটা যেটা হবে কি হবে না, এখানে কতগুলো কন্ডিশান আছে। এটা প্রাথমিকভাবে এক্সটা 4 মাসের জন্য এক্সটা কেটেছিল, তারপরে কি করেছে পূর্বের মূলধনের সমান মূলধন বিনিয়োগ করলো, মানে এক্সটা 2x হয়ে গেল, আরও এক্স বিনিয়োগ করলো, মানে 2x হলো। 2xটা বাকি 8 মাসের ক্ষেত্রে চললো। আবার বির ক্ষেত্রে কি হয়েছে, বি সেই সাথে সি বিনিয়োগের অর্ধেক তুলে নিল। বি এর বিনিয়োগ ছিল
3x, সেটা 4 মাস ধরে চললো, তার অর্ধেক তুলে নিলে এটা 3x/2 হয়, এটা 8 মাস ধরে চললো। ওই একই রকমভাবে সি এর ক্ষেত্রে প্রাথমিকভাবে ছিল 5x, যেটা 4 মাস চললো, এবং তারপরে তার অর্ধেক তুলে নিল, মানে এটার অর্ধেক, বাকি অর্ধেক থাকলো, সেটা 8 মাস চললো। এইটা হচ্ছে অনুপাত। এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে এটা দাঁড়াবে কত, 4x প্লাস 8×2 = 16x অনুপাত এটা 4×3 = 12x প্লাস এটা 4×3 = 12x অনুপাত এটা 5×4 = 20x প্লাস 5×4 = 20x। তাহলে এটা হলো কত, 20x অনুপাত 24x অনুপাত 40x। তার মানে এটা x চলে যাবে 20 অনুপাত 24 অনুপাত 40। তার মানে এটা দাঁড়াবে কত, এখানে যদি আমি একে 4 দিয়ে 4 × 5 = 20, 6×4 = 24, 10×4 = 40। তাহলে আমাদের ফাইনাল অনুপাতটা হচ্ছে 5:6:10। এবং এটাই চেয়েছে যে এখানে বছর শেষে তাদের লাভের অনুপাত কত, এটা যা মূলধনের অনুপাত তাই লাভের অনুপাত, তবে এটাই হবে উত্তর। তো অপশানগুলো দেখে নিই। এখানে অপশানগুলো যেটা আছে, বির দাগের অপশানটা কারেক্ট অপশান, 5:6:10। নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্ক কী বলেছে, কোয়েশ্চেন নাম্বার 41। এটা বলেছে কোনো এক অংশীদারি ব্যবসায় এ মূলধনের 1/6 সময়ের জন্য, বি মূলধনের 1/3 সময়ের জন্য, সি বাকি মূলধনের পুরো সময়ের জন্য বিনিয়োগ করলো। 4,600 টাকা লাভের ক্ষেত্রে বি এর ভাগ কত হবে? এটাও ওই আগেই ধনের অঙ্ক করা হয়েছে। এটা বিশেষ কিছু আলাদা কিছু নয়, ওই একই রকমের অঙ্ক। তাহলে এ কি হয়েছে না, তার মূলধনের 1/6 সময়ের জন্য বিনিয়োগ করলো। তো ধরে নিচ্ছি এ কি করেছে না, x/6 টাকা y/6 মাসের জন্য বিনিয়োগ করলো, যে কন্ডিশনটা আছে সেই কন্ডিশন অনুপাতে। তাহলে বি x/3 টাকা y/3 মাসের জন্য বিনিয়োগ করলো, আর সি কি করলো না, সি করলো কি, বাকি মূলধনের পুরো সময়ের জন্য বিনিয়োগ করলো। তাহলে সি এর এখানে বিনিয়োগটা কত হচ্ছে, x/6 প্লাস x/3 সমান x/2। এই যে বাকি মূলধনটা যেটা, এই টাকাটা কত, y মাসের জন্য বিনিয়োগ করলো। তো এই লাইনটার ক্ষেত্রে অনেকের কনফিউশন থেকে যেতে পারে, কনসেপ্ট ক্লিয়ার নাও হতে পারে। তো সেই জন্য এটা একটু বুঝিয়ে বলি যে এখানে কিন্তু আমরা যেটা ধরেছি x/6 y/6, এটা কিন্তু প্রাথমিক অবস্থায় ধরেছি টোটাল মূলধন হচ্ছে x টাকা এবং টোটাল মাস হচ্ছে y মাস। এইবারে কি হয়েছে না, টোটাল মূলধনের মূলধনের 1/6, মানে টোটাল মূলধন যেটা ছিল আমাদের এক্সের 1/6, মানে x/6 কী করেছে না, 1/6 সময়ের জন্য, সময় ছিল y, টোটাল সময়, সেটা তার 1/6 মানে y/6 মাসের জন্য বিনিয়োগ করেছে। অনুরূপভাবে বি মূলধনের 1/3 সময়ের জন্য বিনিয়োগ করেছে। এক্ষেত্রে তাহলে এটা ক্লিয়ার হলো যে টোটাল মূলধন আমরা এক্স ধরেছিলাম এবং টোটাল সময় ওয়াই ধরেছিলাম। তো এইটা বুঝতে অসুবিধা হচ্ছিল অনেকের, আশা করি এবারে অসুবিধা হবে না। তো এখানে মোট মূলধন
সমান এক্স, মোট সময় সমান হচ্ছে ওয়াই। এবারে তাহলে টোটাল টাকা থেকে আমরা এখানে যে টাকাটা ইউজ হয়েছে সেটা বাদ দিলাম, যেহেতু বাকি মূলধনের কথা বলেছে। এটা হচ্ছে বাকি মূলধন, যেটা হচ্ছে x/2 টাকা। আর সেটা কী হয়েছে, পুরো সময়ের জন্য, আমরা পুরো সময়টাকে ওয়াই ধরেছিলাম, সেই জন্য ওয়াই মাসের জন্য বিনিয়োগ করলো। এইভাবে তিনজনের মোট বিনিয়োগের পরিমাণ তৈরি হলো। এইবারে আমাদের যেটা করতে হবে কি না, এই তিনজনের অনুপাতটা বের করে নিতে হবে। তাহলে এ অনুপাত বি অনুপাত সি, এদের মূলধনের অনুপাতটা যেটা হবে সেটা হচ্ছে কত, x/6 ইন্টু y/6 অনুপাত x/3 ইন্টু y/3 অনুপাত x/2 ইন্টু ওয়াই। তাহলে দাঁড়াচ্ছে কত, xy/36 অনুপাত xy/9 অনুপাত xy/2। তো xy তো চলে যাচ্ছে 1/36 অনুপাত 1/9 অনুপাত 1/2। তো 36 হচ্ছে এদের লসাগু, এই তিনটের লসাগু 36, 9, 2-এর লসাগু বের করতে হবে, সেটা দিয়ে গুণ করতে হবে। এখানে 1 হবে, 36, 4, 9, 36, এটা 4 হবে, এটা 18, 2, 36, এটা 18 হবে। প্রত্যেকটা যদি 36 দিয়ে গুণ করি, কাটাকুটি হলে এই অনুপাতটা আসবে 1:4:18। তো আমাদের আলটিমেট যে উত্তরটা চেয়েছে যে বি এর ভাগ করতে হবে, না বি এর ভাগ কত হচ্ছে না, এই ক্ষেত্রে 4600 টাকা মোট লাভ হয়েছে। তাহলে বি এর অনুপাতটা ছিল 4, আর টোটাল অনুপাত হচ্ছে কত, 23। 200 হবে, এটা কাটাকুটি করলে এটা হচ্ছে মোট 800 টাকা। তাহলে বির দাগের অপশানটা কারেক্ট অপশান, উত্তর হবে 800 টাকা। নেক্সট অঙ্কটা দেখে নেই, কোশ্চেন নাম্বার 43। এটা বলেছে মানিক 6000 টাকা লভ্যাংশ পেল, মোট 9000 টাকা লাভের মধ্যে যেটা সে এবং রৌনক বছর শেষে লাভ করেছে। যদি মানিক 20,000 টাকা 6 মাসের জন্য এবং রৌনক তার মূলধন পুরো বছরের জন্য বিনিয়োগ করে, তাহলে রৌনক কত টাকা বিনিয়োগ করেছিল। এটা রৌনক কত টাকা বিনিয়োগ করেছিল এটা আমাদের বের করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা যেটা বের করতে হবে সেটাকে আমরা এক্স ধরে নেব, এক্স ধরে নিয়ে ক্যালকুলেশনটা শুরু করব। তো ধরি রৌনক এক্স টাকা সম্পূর্ণ বছরের জন্য, আচ্ছা রৌনকটা এখানে পুরো বছরের জন্য বিনিয়োগ করেছে, টাকা বিনিয়োগ করলো। এইবারে যেটা হচ্ছে এদের অনুপাতটা আমাদের বের করে নিতে হবে। এর অনুপাতটা মানিক ও রৌনক দুজন আছে, মানিক রৌনক দুজনের যে মূলধনের অনুপাতটা সেটা এক্ষেত্রে আমাদের কি আসছে, 20,000 টাকা 6 মাসের জন্য অনুপাত এক্স টাকাটা যেটা সেটা হচ্ছে 12 মাসের জন্য। তো তাহলে এটা হবে 6 2 12 অনুপাত 12x। তো তাহলে এক্ষেত্রে এদের মূলধনের অনুপাত আর এদের লাভের অনুপাত সমান হবে, সেই জন্য আমি এখানে কি করব, মানিকের মূলধন বাই রৌনকের মূলধন সমান মানিকের লাভ। মানিক 6,000 টাকা লাভ পেল, আর 9,000 টাকার মধ্যে 6,000 টাকা পেল, তাহলে রৌনক পেলে কত, 3,000 টাকা। দুজনের লাভের অনুপাত, মূলধনের অনুপাত সমান লাভের অনুপাত হয়, তো সেই জন্য এই দুটোকে সমান করে দিলাম। সেখান থেকে আমরা এক্স পেয়ে যাব। এক্ষেত্রে আমি 3টে শূন্য কেটে দিলাম, এটা 2-এ কেটে যাবে। তাহলে 24x সমান এইটা। তাহলে x সমান হচ্ছে কত, বাই 24। তো এটা আমরা ক্যালকুলেশন করব। এটা কাটাকুটি হলে এটা হবে 5,000 টাকা।
তাহলে এক্সটা যেটা আমরা ধরেছিলাম কত টাকা রৌনক বিনিয়োগ করেছিল, না রৌনক 5,000 টাকা বিনিয়োগ করেছিল। এখানে বির দাগের অপশানটা কারেক্ট অপশান। পরের অঙ্কে চলে যাই। পরের অঙ্কটা কী বলেছে একবার দেখে নিই। এখানে 44 দাগের অঙ্ক বলেছে এ, বি এবং সি একটি অংশীদারি ব্যবসায় যোগ দিল। এ 2,560 টাকা, বি 2,000 টাকা বিনিয়োগ করলো। বছর শেষে তারা 1,005 টাকা লাভ করলো, যার মধ্যে এ 320 টাকা পেল, সি কত টাকা পাবে। ওই একই রকমের অঙ্ক, ঘুরে ফিরে বিভিন্ন রকমের কন্ডিশন দেওয়া আছে। তো এটাতে বিশেষ কিছু নেই আলাদা। তো আমরা ধরে নিচ্ছি সি এর মূলধন যেটা দেওয়া নেই সেটাকে আমরা এক্স ধরে নিলাম। বাকি দুজনের টাকাটা, এ আর বি দুজনের মূলধনের টাকাটা দেওয়া আছে। তো সেক্ষেত্রে যদি আমি অনুপাত বের করি, এ অনুপাত বি অনুপাত সি, তো সেক্ষেত্রে পাবো 2,560 অনুপাত 2,000 অনুপাত এক্স। এটাতে বিশেষ কিছু ফায়দা হবে না, এটা সিম্পল ওইভাবেই থাকবে। এইবারে এর ভাগ, মানে লভ্যাংশের ভাগ যেটা হবে, লাভ হয়েছে 1,105 টাকা, তাহলে 1,105 গুণিতক এই এর অনুপাতটা হচ্ছে 2,560 বাই টোটাল অনুপাত। এই দুটো তিনটে যোগ করলে আমাদের যেটা দাঁড়াবে, আমি একবার যোগ করে লিখে দিচ্ছি, 4,560 প্লাস এক্স। তো এই রকমের বড় ক্যালকুলেশন দেখে ভয় পাওয়ার কিছু নেই, এটা সিম্পল হয়ে যাবে ধীরে ধীরে। তো তাহলে এই যে লাভটা, এখানে লাভটা বলা আছে এ 320 টাকা পায়, তাহলে এটা সমান 320 টাকা। তাহলে অতএব 1,105 গুণিতক 2,560 বাই 4,560 প্লাস এক্স ইজিক্যাল টু হচ্ছে কত, 320। এইবারে এটাকে আমরা কোনাকুনি গুণ করে নিতে পারি, এটার সঙ্গে ওটা গুণ করে নিতে পারি, ক্যালকুলেশন করতে পারি, সেটা গিয়ে দাঁড়াবে আমাদের যেটা দাঁড়াচ্ছে 320 এক্স প্লাস এটা পুরো যদি ক্যালকুলেশন করি তাহলে অ্যাকচুয়ালি এটা দাঁড়াবে কত, তো এটা পুরো ক্যালকুলেশন করে নিলে এক্সের মান এটা আলটিমেট 320, এটা যদি ও পাশে নিয়ে যাই এখানে বিয়োগ করব, বিয়োগ করলে দাঁড়াবে এইটা। তো তাহলে এটাকে এক্স সমান আমরা কি পাবো, এখানে এক্স সমান আমরা পাবো কত না, এটা বাই 320। তো এই ক্যালকুলেশনগুলো কিন্তু আমি রাফে করে নিয়েছি তোমাদের সময়ের অভাবের জন্য। এখানে তোমরা নিজেরা ক্যালকুলেশন করে দেখে নিতে পারো। এটা আমরা কাটাকুটি করব, কাটাকুটি করলে এটা 4,280 টাকা হবে। তাহলে এক্স যেটা আমরা সি এর মূলধন ধরেছিলাম সেটা হচ্ছে 4,280 টাকা। দেখে নিই 4,280 টাকা, সির দাগের অপশানটা কারেক্ট অপশান। তো 44-এর অ্যান্সার হবে 4,280 টাকা। তো আজকে এই পর্যন্তই। তো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো, এবং কোনো অঙ্কর যদি বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে তোমরা কমেন্ট বক্সে জানাও, শীঘ্রই সেই সব অঙ্ক নিয়ে ভিডিও আসবে। যদি ভিডিওটি ভালো মনে হয় এবং কাজের মনে হয় অবশ্যই শেয়ার করতে ভুলো না এবং একটি লাইক করে দিও। পরে ভিডিওতে আবার দেখা হবে। আজকে এই পর্যন্তই।